প্রিয় ভাইরা, আজকে যারা আপনারা এখানে এই মসজিদ চত্বরে এসে হাজির হয়েছেন, আমি প্রথমে আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই। এই যে আয়োজন, 2 দিন ব্যাপী ঐতিহাসিক আয়োজন, একটা নিভৃত গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মিডিয়ার শত শত ভাইরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। তাদেরকে সঙ্গত কারণে হয়তো একটু বকাবাদ্য করা হয়েছে, কিন্তু আমি তাদের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে একটা বার্তা দিতে চাই পুরা পৃথিবীর কাছে। দেখুন, আপনারা যে নয়নাভিরাম মসজিদ দেখেছেন, যেখানে আপনারা সালাত আদায় করেছেন, এবং যারা এই আয়োজন করছেন, আমি তাদের কিছু কার্যক্রমের নমুনা প্রত্যেকটা প্রান্তরে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে বলতে চাই। পৃথিবীতে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন ধরনের বিখ্যাত ইন্ডাস্ট্রি, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, এইগুলা দিয়ে তাদের এলাকা পরিচিত হয়। অমুক এলাকাতে অমুক একটা ইন্ডাস্ট্রি আছে, অমুক একটা বিদ্যালয় আছে, অমুক একটা বড় অমুক আছে, ঐতিহাসিক এইটা আছে, ওইটা দিয়ে এলাকা ডেভেলপ হয়, এলাকা এগিয়ে যায়। কিন্তু আমরা একটা ক্ষুদ্র স্বপ্ন লালন করেছিলাম, সেটি হচ্ছে এমন একটা গ্রাম হবে, যেই গ্রামের একটা পরিচয় হবে একটা মসজিদ দিয়ে, যে আমার গ্রামে এরকম একটা মসজিদ আছে, যেই মসজিদটা দেখতেও সুন্দর, যেই মসজিদের অঞ্চলের বাসিন্দারা এমন কতগুলো অ্যাক্টিভিটিস করেন যেটার দ্বারা ওই বাসিন্দারাও, ওই এলাকাবাসীরাও সুন্দর মানুষ। আমরা 5টা কার্যক্রম হাতে রেখেছি। আমি আপনাদেরকে বলবো, এক একটা মসজিদ আমাদের এখন এমন হয়েছে, মসজিদগুলি চকচকা, টাইলসের মধ্যে তাকালে নিজের মুখ দেখা যায়, কিন্তু মসজিদ কেন্দ্রিক মুসল্লিগুলা ঘোলা। যে ঘোলা মুসল্লিদেরকে জান্নাত তো দূরের কথা, অনেক সময় জাহান্নামের কোথায় জায়গা হবে এটাও শিওর বলা যায় না। কথা কি বানায় বললাম? বলে মসজিদের কালেকশন হয়, ভিতরের টাইল শেষ, এখন কালেকশন করতেছে, আল্লাহর ওয়াস্তে 10টা টাকা দেন, মসজিদের বাহিরে টাইলস লাগানো হবে। আমার জিজ্ঞাসা, মসজিদের বাহিরে টাইলস লাগায় কি উপকার হতে পারে যদি মসজিদের ফজরের মুসল্লি মসজিদ পূর্ণ করতে না পারে? মসজিদের আশপাশে যারা বসবাস করে তারা যদি সুদখোর হয়, তারা যদি অপরের আল ঠেলে, ওই যুবকরা যদি নেশাগ্রস্ত হয়, ওই যুবকরা যদি পিতাদের কথা না শোনে, তাহলে ওই মসজিদকে কেবল টাইলসওয়ালা মসজিদ বানায় কি লাভ? আমরা এই টার্গেট কেন্দ্র করে একটা চমৎকার মসজিদও বানাতে চাই, একটা আদর্শ গ্রামও বানাতে চাই। ইসলামী সাহিত্য কেন্দ্র 5টি দিক নিয়ে কাজ করছে। আমার তরুণরা, আমার যুবকরা যে অঞ্চল থেকে, সারা দেশ থেকে এসেছেন, তাদের কাছে বলতে চাই, 1 নম্বরে আমার গ্রাম, এই গ্রামের বেনামাজি থাকবে না। যার জানাজার নামাজ পড়তে হবে, মাইন্ড ইট, যার জানাজার নামাজ পড়তে হবে তাকে মুসল্লি হতে হবে। আপনার যদি বলে দেন আমার জানাজা লাগবে না, আপনার কাছে আমাদের দাওয়াত নাই, কিন্তু মরার পরে যার জানাজা লাগবে ওই মানুষকে মসজিদে এসে আল্লাহর হুকুমে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। 1 নম্বর কার্যক্রম। 2 নম্বর, ছোট্ট ছোট্ট কৃষি মানুষ, এই কৃষকেরা 5,000, 1,000, 2,000 টাকা সুদে তোলে, বেচারি নিরুপায়, কিন্তু এই উপায়হীন মানুষকে আমরা কর্জে হাসানা ভিত্তিক, মসজিদ ভিত্তিক কার্যক্রম চালাতে চাই। আলহামদুলিল্লাহ, আমরা 20,000 টাকার ফান্ড নিয়ে শুরু করে 5 লক্ষ টাকার রোলিং ফান্ড রেখেছি। 98% মানুষ আমাদের সাথে বিশ্বাসের সাথে টাকা নিয়েছেন এবং ফেরত দিয়েছেন। কর্জে হাসানা ফান্ডের মাধ্যমে আমার এই গ্রামকে আমরা সুদ মুক্ত গ্রাম হিসাবে তৈরি করতে চাই। 3 নম্বর, এই গ্রামের ছেলেরা নেশাগ্রস্ত হবে না। এই গ্রামের লিস্টেড যাদের বয়স 7-এর উপরে আর 20-এর নিচে, প্রত্যেকটা ছেলের কাছে আমাদের বার্তা যে তারা কেউ নেশা করে না, সিগারেট খায় না, সামনেও না পিছনেও না। মুরব্বী আসে, সিগারেট পিছনে রাখে আর মুরব্বী মাথা নিচু করে যায়, এরকম তরুণ আমাদের থাকবে না। আমার তরুণ বুক ফুলায় মুরব্বীকে দেখা হলে সালাম দিবে, হাত সামলাবে না। সিগারেট, মাদক, নেশা এটা মুক্ত এই গ্রামকে আমরা বানাতে চাই।
3 নম্বরটা গেল। 4 নম্বর, গ্রামে আমরা খেলাধুলার ব্যবস্থা রেখেছি। ঈদ পুনর্মিলনী থেকে শুরু করে এমন অভিনব আমরা আনন্দদায়ক খেলা রেখেছি, কিন্তু শর্ত, এই মাঠে খেলা হবে, মসজিদে নামাজ হবে, এটা চলবে না। এই মাঠে খেলা হবে, ফরজ তরক করে খেলা হবে, এইটা আমরা হতে দিব না। আমাদের এই ছেলেদেরকে নামাজি হবে, খেলার সময় খেলবে, পড়ার সময় পড়বে। 4 নম্বর, সর্বশেষ যেটা নিয়েছি, এটা আমাদের জন্য একটু কঠিন, কেননা সকলে আমাদের সাথে একত্র হতে চায় না। এখন আমাদের বিভিন্ন পাড়া মহল্লায় ডেক লাগায় গান বাদ্য, 31-এর নাইট ওইটাই গান বাদ্য। 21 তারিখ ফেব্রুয়ারি বলছে 21 তারিখ বাংলা ভাষা শহীদ দিবস নাকি, কিন্তু হিন্দি গান বাজায় নাচানাচি করে। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম হয়, যেইগুলা প্রোগ্রামে অশ্লীল বাদ্য বাজনা করার চেষ্টা করে। বিভিন্ন জায়গায় আশপাশে আমরা দেখেছি ফুটবল খেলার নাম দিয়ে হাউজি হয়, বিভিন্ন ধরনের কার্যক্রম হয়। আমার এই গ্রামের আশপাশের যত তরুণ যুবক আছে, তারা আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের এক একটা অতন্ত্র প্রহরী হিসেবে দাঁড়াবে। ওই গ্রামের যদি 20 জন সন্তান থাকে, 11 জন সন্তান যদি সামনে দাঁড়ায় যায়, এই গ্রামে গান বাজনা হবে না, অশ্লীলতা হবে না, বেহায়াপনা হবে না, 31 হবে না, 14 ফেব্রুয়ারি হবে না। এই বেহায়াপনার বিপক্ষে আমরা একটা জনমত তৈরি করতে চাই। কেবল সুন্দর মসজিদ বানায়া আসার পরে বলবেন বাহ, ওয়াও, টেক এ সেলফি প্লিজ। নো, আমি এই সেলফিবাজি করার জন্য এই মসজিদ না। হ্যাঁ, আল্লাহর ঘরে একটা সেলফি আপনাকে তুলে যেতে হবে। আপনি কত কিছুর সেলফি তোলেন, এই কার্যক্রম জানাবেন 5টা, একটা মসজিদের ছবি তুলবেন, আমি আল্লাহর ঘরে আসছিলাম। চলো তরুণ, আমরাও আমাদের সমাজটা পরিবর্তন করতে চাই, পারবে না? আমি বলতে চাই, রমজানের আগে আরেকটা উদ্যোগ নিচ্ছি আমরা, প্রত্যেকটা দেশে এটা ছড়াই দিতে চাই। আমরা আমলে সলে একটা করতে চাই। যুবকেরা সেলফিবাজি করে, এইটুকু পেঁয়াজি কিনছে, এইটুকু বেগুনি, আর সামান্য একটুখানি মুড়ি মাখা, 5 বন্ধু মিলে সেলফি তুলছে। আমরা এখন অমুক জায়গাতে বিরিয়ানি পার্টি করতেছি, পেঁয়াজি পার্টি করতেছি। আমরা বলছি নতুন সেলফির কন্টেন্ট, নিউ আইডিয়া, নতুন সেলফির কন্টেন্ট। আমার তরুণরা, আমার যুবকরা সিদ্ধান্ত নেবে, আসতেছে রমাদান, রমাদানের আগে বুধবার দিন, কোনো এক বুধবার 20টা বন্ধু মিলে এক জায়গায় হয়েছে। দোস্ত, তোর বাড়ির থেকে তুই নিয়ে আসবি একটুখানি বাথরুম ঘুষা ব্রাশ, আমার বাড়ির থেকে ঝাঁটা, তোর বাড়ির থেকে নিয়ে আসবি একটুখানি মশার জন্য কাপড়, আমার বাড়ির থেকে নিয়ে আসবো ঝুলঝাড়ু, তুই তোর হারপিক নিয়ে আসবি, আমি নিয়ে আসবো আমার মায়ের কাছ থেকে অল্প একটুখানি পাউডার। 10 বন্ধু একত্রিত হয়ে বুধবার গেছে এক মসজিদে। যাওয়ার পরে প্রথমে মসজিদের ফ্যানগুলা মুছে দিছে, এরপরে মসজিদের জানলাগুলা মুছে দিছে। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের জায়নামাজটা বের করে নিয়ে দায়িত্ব নিছে, এটা ভালো করে কসলায় ধুয়ে পরিষ্কার করব। ফ্লোরগুলা পরিষ্কার করে দিছে, যেখানে লাইট ছিল না 2-1টা লাইট কেটে গেছে, ওই লাইট লাগাই দিছে। অজুখানাগুলা ডলে ডলে ঘুষে মেজে পরিষ্কার করে চকচকা করে দিছে, বাথরুমটা পরিষ্কার করে দিছে। এরপরে 10 বন্ধু মিলে নিয়ত করছে, আজকে 2 দিন আমরা আর চা খাবো না, আমরা 2 দিন আর বিস্কুট খাবো না। 10 বন্ধু 10 টাকা করে জড়ো করে 100 টাকা তুলছে। তোলার পরে 2টা ফুলের গাছ নিয়ে এসে মসজিদের 2 পাশে লাগাইছে। অজুখানা ঝকঝকা, মসজিদের সুন্দর করে বাথরুম ঝকঝকা, মসজিদের ভিতরটা ঝকঝকা, ফ্যানগুলা পরিষ্কার, জানলাগুলা পরিষ্কার, লাইটগুলা ময়লা ছিল, জয়গুলা পাপোশ ছিল, পরিষ্কার করে। এবার আসো, টেক এ সেলফি প্লিজ। আমরা একটা সুন্দর কাজ করে মসজিদটাকে পরিষ্কার করেছি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে এরকম নেক কাজ করবে যারা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাদেরকে জানাই রাখো, যাওয়ার জায়গা অন্য কোথাও নয়। এরকম একটা কাজ যদি তার কবুল হয়, আল্লাহ তাকে জান্নাতে ঢুকাই দিবে। যুবক, আইডিয়া চেঞ্জ করো, নিজের আমলনামার পুঁজি বাড়ানোর সিদ্ধান্ত নাও। আমাদের সামনে সেই অপরচুনিটিস এসেছে। সুতরাং বাইতুল হুদা মসজিদের চত্বরে আপনাদেরকে ডাকানো হয়েছে কেবলমাত্র আপনাদের কাছে গতানুগতিক কথা বলার জন্য নয়, গতানুগতিক ওয়াজ শোনার জন্য নয়। আমরা বলতে চাই, এখান থেকে আমরা একটা আদর্শ গ্রামের যে স্বপ্ন দেখেছি, পুরো বাংলাদেশে এই আদর্শ গ্রামের স্বপ্ন ছড়াই পড়ুক। চান আপনারা? কারা কারা চান? 2 হাত তুলে দেখান। চান আপনারা? চান আপনারা? বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। প্রিয় ভাইয়েরা, এই স্বপ্ন আপনাদেরকে দেখতে হবে, তরুণদেরকে আগাতে হবে, আমাদের যারা ইয়াং আছেন তাদেরকে এগোতে হবে। আরেকটা কথা বলি, এটা আরেকটা নতুন কনসেপ্ট, মাথার মধ্যে ঢুকায় রাখেন। এই কয়টা লাইন বাসায় যাই লিখতে হবে।
আর কটা দিন পরে আসছে বিশ্ব মুমিন ঘরে খুব দামি এক মেহমান, মাহে রমাদান। মনে থাকবে? বলেন তো, আর কটা দিন পরে আসছে বিশ্ব মুমিন ঘরে খুব দামি এক মেহমান, মাহে রমাদান। আপনার মেহমান আসলে আপনি থাকার ব্যবস্থা করেন, খাওয়ার ব্যবস্থা করেন, গিফট দেওয়ার ব্যবস্থা করেন, তারকে বিদায় দেওয়ার জন্য আপনি কিছু হাদিয়া নজরানার ব্যবস্থা করেন। তা আপনি না বললেন বিরাট দামি মেহমান রমাদান, আপনার মেহমান রমাদান আপনার কাছে যে আসতেছে, আপনার উদ্গ্রীবতা কোথায়? তাকে স্বাগত জানাবেন কিভাবে? আপনার মেহমানের স্বাগত আপনার মনের মধ্যে পেরেশানি থাকতে হবে। রমাদান আসতেছে, আমাকে তার জন্য প্রস্তুতি নিতে হবে। ও বাবা, আমি তো ছোলা কিনছি, পেঁয়াজের দাম বেড়ে যাবে, এই জন্য পেঁয়াজ কিনছি, আমি তো চমৎকার করে প্রস্তুতি নিয়ে আগেই 10 কেজি সামলায় ফেলছি সোয়াবিন তেল। এই কি প্রস্তুতি? না, রমাদানের প্রস্তুতি। রমাদান আমাকে ক্ষমা করে দিবে, রমাদানের ভিতরে জাহান্নাম থেকে মুক্ত করা হবে, জান্নাতে যাওয়ার পয়গাম দেওয়া হবে। ওই রমাদানের জন্য আপনার হৃদয়ের মধ্যে একটা কাকুতি বিনতি থাকবে, রমাদানকে বরণ করার জন্য আপনার একটা প্ল্যানিং থাকবে। ওই প্ল্যানিংটা হচ্ছে রমাদানের অভ্যর্থনা। একটা প্ল্যান করবেন, এবার রমাদানে টিভির উপরে নির্ভর করব না, রেডিওর উপরে নির্ভর করব না। আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বুনা ওয়া রাব্বুকা আল্লাহ। আমরা চাঁদ থেকে রমাদানকে স্বাগত জানাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নম্বর, রমাদান আপনার বাড়িতে আসবে, তাকে রাখবেন কিভাবে? রমাদানকে আপনার বাড়িতে যদি সুন্দর করে রাখতে চান, আজকের থেকে প্রস্তুতি নেন। আপনার নামাজ সুন্দর হতে হবে। যেই লোক রুকুতে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এরকম লোকের রমাদান কেমন করে আপনার বাড়িতে ঠিক করে থাকবে? আপনি শপথ নেন আপনার সালাতকে সুন্দর করতে হবে। আমি জিজ্ঞাসা করলে সানার অর্থ বলতে পারবেন না, আমি জিজ্ঞাসা করলে ও তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুকা এটার অর্থ জানে না, ইন্না আতাইনাকাল কাউসার এটার অর্থ বলতে পারে না, সানার অর্থ জানে না, দরুদের অর্থ জানে না। শপথ নেন আমার নামাজকে রমাদানে আমি সুন্দর করার চেষ্টা করব। কিছু যদি না পারি, সূরা ফাতিহার অর্থ শিখব, 3টা সূরার অর্থ শিখব, রুকু তাসবিহ এবং সিজদার তাসবিহ, 7 তাসবির নিচে উঠবো না। ঠিক না? বুঝে বলেন সুবহান রাব্বিল আযীম, 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 সুবহান রাব্বিল আযীম। শপথ করেন আমার রমাদানে কোন নামাজে কোন তাসবিহতে 7 তাসবির নিচে আমি উঠবো না। আপনার নামাজ 50% সুন্দর হবে। রাজি বলেন ইনশাআল্লাহ? যে ইমাম তাড়াহুড়া করবে তাকে যে আদর করে ঘরে ঢুকায় বলবেন, হুজুর 7 তাসবির মধ্যে আপনাকেও প্র্যাকটিস করতে হবে। ইমাম সাহেব আপনার কাছে নিবেদন করে বলছি, আপনার তাড়াহুড়ায় আপনার মুসল্লির নামাজ যদি নষ্ট হয়, তাহলে আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। তাকে 7 তাসবির ফুরসত দেন, রুকু সিজদার মধ্যে সময় দেন। আপনার রমাদান আপনার বাড়িতে সুন্দর করে, তাহলে ইনশাআল্লাহ থাকবে। রমাদানকে খাওয়াবেন কি? রমাদানের খাওয়া কোরআন। রমাদানের খাওয়া কি? কোরআন। আমার কোরআন ঠিক নাই, আপনি কেমন করে তাহলে রমাদানকে পাবেন? রমাদান আমাকে বেনিফিট দেয় না, কারণ আল্লাহ প্রেসক্রিপশন দিয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ আপনাকে এই রমাদান দিয়েছেন কোরআন দিয়ে, আর আপনার আমার সাথে কোরআনের কোনো সম্পর্কই নাই। ছোটবেলায় 3 সূরা মুখস্থ করছে, 70 বছর হয়েছে, জানে না, এরকম কোনো জ্ঞান নাই। দুনিয়ার সব জানে, কিন্তু কোরআন ঠিক মতো পড়তে পারে না। কথা বলেন আছে কিনা? তাহলে আমরা কি সিদ্ধান্ত নিব যে আমরা কোরআন ঠিক করব? আমরা কোরআন সিদ্ধান্ত নেব, কোরআন ঠিক করবো ইনশাল্লাহ। রাজি আছেন ইনশাল্লাহ? ভাই বুঝে বলেন, রমাদান আপনার মেহমান, ওই মেহমানকে আপনার সাথে রাখতে হলে আপনার কোরআন আপনাকে ঠিক করতে হবে। একটা মানুষ চেষ্টা করলে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর, আল্লাহ বলছেন সহজ করেছি। একটা মানুষ 21 ঘন্টা চেষ্টা করলে ওই মানুষ কোরআন শিখে ফেলবে। 21 দিন না, একদিনে 1 ঘন্টার বেশি কেউ কোরআন শেখার চেষ্টা করে না। কিন্তু আমার বছরকে বছর পার হলো, আহারে কোরআন শিখলাম না। কত পণ্ডিত, কত চেয়ারম্যান, কত বক্তব্য দিলে ফাটাই ফেলবে, এলাকার মাতব্বর বসলে তার কথার ফুলঝুরি ছোটে, কিন্তু কোরআন ঠিক মতো পড়তে পারে না। আছে না? আপনি আপনার লিডারকে একটু টেস্ট করে নেবেন। যখন বেশি কথা বলবে, বলবে আগে সূরা ফাতিহা বিশুদ্ধ করে তেলাওয়াত করে, তারপরে কি প্রতিশ্রুতি দিবেন না দিবেন পরে দেখবো। আগে ফাতিহা আউযুবিল্লাহ বিসমিল্লাহ ঠিক মতো পড়েন, তারপরে দাঁড়ায় কথা বলবেন। সূরা ফাতিহা পারেন না, আপনি কিসের লিডার? কিসের লিডার আপনি? সালাম ঠিক মতো দিতে পারেন না, আসসালামু আলাইকুম। কি লিডার আপনি? শুধরাতে হবে।
এই রমাদান আপনার আমার, এটা কোনো লিডারকে পার্সোনাল কথা বলছি না, এই কথা কেবল এখানে থাকতেছে না, কোটি মানুষের কাছে যাবে। 3 নম্বর, ওই রমাদান, যেই রমাদানকে আপনি সুন্দর করতে চান রাখলেন, ওই রমাদানকে গিফট কি দিবেন? রমাদানের গিফট, রমাদানকে কি আপনি একটা কোরআন শরীফ হাদিয়া দিয়ে বিদায় করবেন নাকি 1000 টাকা দিয়ে দিবেন? না, রমাদানের গিফট আজকে সিলেক্ট করেন। আমার চরিত্রে 4টা খারাপ দিক আছে, আমার চরিত্রের খারাপ দিকগুলা দূর করব। কথা বললেই মানুষের সাথে ঝাড়ি দিয়ে কথা বলি, গালি দিয়ে কথা বলি, মুখ কালো করে কথা বলি, মানুষের সাথে ব্যবহার ভালো না। আপনার আখলাক যদি সুন্দর হয়, ইনশাআল্লাহ আপনার রমাদান আপনার সাথে সুন্দর করে থাকবে। অতএব শপথ নিতে হবে, আমার চরিত্রের তালিকা করে আমার 4-5টা বদ অভ্যাস দূর করব। রাজি? ইনশাআল্লাহ লিখতে হবে, লিখতে হবে। রাজি? সব দূর করব, কিন্তু বউয়ের সাথে যখন কথা হবে তখন খালি খাই 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 খাই, তাই তো না? আমাদের এলাকার লোকেরা বউকে আদর করে একটা ডাক দেয়, বলবো? ময়াকার গয় দীর্ঘই বানান করে দিব। আহা, অল্প একটুখানি রাগারাগি হয়েছে, এই বাজে কথাটা বলে ফেলে। রমাদান আপনার সাথে সুন্দর করে থাকবে না যদি আখলাক পরিবর্তন না হয়। আর এই রমাদানকে একটা উপহার দিতে হবে। রমাদান, তুমি আসছিলে, আমাকে তুমি নাজাতের মাসে নিয়ে আসছো, জান্নাতের পথে আগাইছো। একটা আমল করলে আমাকে কয়েক 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 গুণ আমার সওয়াব দিছো। আমি তোমাকে দেখাতে চাই পরোপকার, মানব কল্যাণ কেবল নিজে নিজে নয়, অপরের কল্যাণে নিজেকে নিবেদন করলে রমাদানের গিফট দেওয়া যাবে। এই কাজগুলি আমরা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, শাইখ আহমদুল্লাহ চলে আসবেন ইনশাআল্লাহ। আজকে যদি আমরা একটু দীর্ঘ হয়ে যায়, 11:30 পার হয়ে যায়, বিরক্ত হবেন আপনারা ভাই? আমি কি একটু কথা বলবো তাহলে ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, আপনারা আমাদেরকে ভালোবাসেন, এই ভালোবাসায় আপনারা এখানে এসেছেন। শাইখ আহমদুল্লাহ ভালোবাসেন, তিনি এখানে এসেছেন। আলহামদুলিল্লাহ, এই যে দায়িত্বশীল যারা বসে আছেন, উনাদের ভালোবাসা ছাড়া এই প্রোগ্রাম করা সম্ভব ছিল না। আমার ছেলেরা কি পরিশ্রম করছে, এটার কোনো তুলনা হবে না। এদেরকে আমি কি বকাবকি করছি, আমারও বকাবাদ্য আস্তে আস্তে করে কমাতে হবে। কিন্তু একা মানুষ কঠিন হয়ে যায় এগুলার জন্য। আমি কাঁদতেছিলাম বসে থেকে, যখন হাসান জামিল সাহেব এখানে কথা বলতেছিল, লাইট বন্ধ হয়ে গেছে, মাইক বন্ধ হয়ে গেছে। হাসান জামিল উনি যদি উঠে যেতেন, আজকের এইটা সব এলোমেলো হয়ে যেত। 40 মিনিট একটা লোক এখানে বসেছে, তাই না ভাই? কৃতজ্ঞ হচ্ছে আমরা তার প্রতি। আজকে আমি সংক্ষিপ্ত সময়, শায়েখ চলে আসবেন ইনশাআল্লাহ, তার আগে আপনাদের কাছে একটা পয়েন্টে কথা বলতে চাই। পৃথিবীর সবচেয়ে জটিল এবং কঠিন রোগ কোরআন আইডেন্টিফাই করছে। পৃথিবীর সবচেয়ে কঠিন রোগ, এই রোগের নাম হচ্ছে কসওয়াতুল কলব, অন্তরের কাঠিন্য। পৃথিবীর সবচেয়ে কঠিন রোগের নাম কি বলেন? কি নাম? পৃথিবীর সবচেয়ে জটিল রোগ অন্তরের কাঠিন্য। আজকে আমরা অন্তরের কাঠিন্য কি কারণে হয় এবং অন্তরের কাঠিন্য হলে কি সমস্যা হয়, আর এখান থেকে বের হওয়ার পদ্ধতি কি, এর উপরে আমি আপনাদের কাছে 20 মিনিট একটুখানি কথা বলতে চাই। আমার যারা ভাইয়েরা আসছেন, অনুরোধ করবো একটু দিল লাগায়া আমরা এই কথাগুলো যেন শোনার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন দুনিয়ার মানুষের জন্য। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় সৃষ্টি যারা, আমার সৃষ্টিগুলাকে আমি ইনসান বলেছি, আমার সৃষ্টিগুলাকে আমি মানুষ বলে সম্বোধন করেছি। কিন্তু আল্লাহ যখন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাকে বলেন? আল্লাহ হৃদয় দিয়ে অনুভব করেন। আপনি যখন অনুভব করবেন আমি একজন ঈমানদার, আমি আল্লাহর কাছে স্বীকার করে ঈমানের দাবিতে আছি, আপনি হৃদয় দিয়ে অনুভব করে নেবেন। আল্লাহ যখন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ আর কাউকে বলেন নাই, আল্লাহ তার আদর
আদরের বান্দা, প্রতিটা ইমানদার আর সে ইমানের দাবিদার হিসেবে যেন আমাকে ডাক দিয়ে বলতেছেন, ও সাইফুল্লাহ তুমি না ইমানের দাবি করছো, ও আব্দুল্লাহ, ও আব্দুর রহমান, ও মাসুদ তুমি যে ইমানের দাবি করছো, আমি আল্লাহ তোমাকে আদর করে ডাক দিয়ে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বলছেন আমি তাদেরকে ইমানের ডাক দিলাম, আমি তাদের জন্য একটা দায়িত্ব দিলাম, আমানুত্তাকুল্লাহ, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ দায়িত্ব দিলাম, আল্লাহকে ভয় করো, আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করো, তাকওয়ার পথ অবলম্বন করো। আর আমি আল্লাহ বললাম ওয়ালা তামুতুন্না, কখনো তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহর জন্য তামুতুন্না নুনের উপরে সকিলা লাগে না, কিন্তু আল্লাহ বলছেন কখনোই যেন তোমার এই অবস্থা না হয় যে তোমার মরণ হয়ে গেছে আর তোমার ঈমান তোমার সাথে ছিল না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমার দায়িত্ব দিলাম, ঈমান আনার পরে ওই ঈমানের দাবিতে মুসলমান হয়ে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমর্পিত হয়ো। এখন জিজ্ঞাসা, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে মুসলমান হতে বললেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কথা বললেন? আল্লাহ কোরআনে নিজে আয়াতের তাফসীর করেছেন, অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বুঝাতে চান তোমাকে যে আমি মুসলমান হয়ে মরতে বললাম, ও বান্দা দুনিয়াতে তোমার টাকা থাকতে পারে, বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, অনেক সম্পদ তোমার থাকতে পারে, কিন্তু এমন একদিন আল্লাহর সামনে আসবে, ওই দিন আল্লাহর সামনে এগুলা পাওয়ার কাজ দিবে না। 4 বার পর পর